আজকে আমরা দেখলাম যে আপনাদের সমাবেশে সশরীরে উপস্থিত হতে পারেনি নওশাদ সিদ্দিকী, তারপরেও আজকে আপনারা একটা সফল সমাবেশ করলেন। এই যে বারবার বাধা, কি বলবেন? নওশাদ সিদ্দিকী তৃণমূলের কাছে ভয়ের কারণ। তৃণমূল কংগ্রেস কলকাতা পুলিশকে দিয়ে এই কলকাতায় অভিষেকের মামা অমিত শাহ এসে মিটিং করবে, শুভেন্দু অধিকারী মিটিং করবে, সুকান্ত মজুমদার মিটিং করবে। সবাই জানে কলকাতায় সবাই মিটিং করবে। যারা প্রতিনিয়ত বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, সাম্প্রদায়িক কথা বলছে, তারা যখন এসে এখানে মিটিং করলে সমস্যা হয় না, নওশাদ সিদ্দিকী গেলে সমস্যা হবে। আসল কারণ হচ্ছে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী যেসব দাবি তুলছে, যে দাবি নিয়ে অধিকার সমাবেশ ডাক দিয়েছে, এটা রাজ্য সরকারের কাছে উত্তর নেই, তাই তাকে দমিয়ে দেয়। এর আগেও চেষ্টা করেছে, আপনারা জানেন 23 সালে আমাদেরকে যেভাবে জেলে দিয়ে চেষ্টা করেছিল কণ্ঠরোধ করব, 24 সালে আমাদেরকে ঘরবন্দি করে দিল। এটা তো কণ্ঠরোধ, মানুষের হকের কথা বলবে না, অধিকারের কথা বলবে না। এর জবাব কিন্তু পাবে তৃণমূল কংগ্রেস। আগামী 26-এই এর যোগ্য জবাব পেয়ে যাবে। ভাইজান মানুষের মনে হৃদয়ে আছে। আপনারা দেখছেন যারা হাজার হাজার মানুষ এসছেন, তারা কষ্ট পেয়েছে ভাইজানকে মঞ্চে না দেখতে পেয়ে, ভাইজানের কথা শুনেছে, আইএসএফের বার্তা পেয়েছে। তারা আমাদের হৃদয়ে আছে। নওশাদ সিদ্দিকী মানুষের হৃদয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে দিয়ে তাদের মন থেকে দূর করতে পারবে না, সরাতে পারবে না। এই যে এত বাধা বিপত্তি, তারপরেও আপনারা সমাবেশ সফল করলেন, কি বলবেন শাসকের উদ্দেশ্যে? শাসককে একটা কথা বলবো যে আইনের চোখে সব সমান। এটা সংবিধানের আর্টিকেল 14, 15 যা আছে। আপনারা দেখছেন এখানে কলকাতায় কালকে আমাদের ছেলেরা, অন্যান্য পার্টির ঝান্ডা আছে, তৃণমূলের ঝান্ডা আছে, আইএসএফের ঝান্ডা থাকবে না, খুলে দিতে হবে, মাইক খুলে দিতে হবে। আরে এটা করে ওদের পৈতৃক সম্পত্তি নাকি? দেশের সম্পত্তি কি কলকাতার সম্পত্তি কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি, মমতার পৈতৃক সম্পত্তি, অভিষেকের বাপকালী সম্পত্তি? শাসক দল যেটা চাইছে, বিরোধী হিসাবে বিজেপিকে রাখবে। তাহলে সুবিধা হচ্ছে কি, সংখ্যালঘুরা কোনো যাওয়ার জায়গা পাবে না, পিছিয়ে পড়া মানুষ অন্য জায়গায় যেতে পারবে না, দলিত আদিবাসীদের কোনো যাওয়ার জায়গা থাকবে না। তাই তারা চেষ্টা করছে যে আইএসএফ কোনোভাবেই কলকাতা রাজপথে তো প্রোগ্রাম করুক, নওশাদ সিদ্দিকী সামনে গিয়ে আসুক, মানুষের গ্রহণযোগ্যতা পাক, এটা তারা চাইছে না, ভয় পাচ্ছে। আর শাসক দলের উদ্দেশ্যে বলবো, আমরা কোর্টের উপর আস্থা রেখেছি, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, আমরা মান্যতা দিয়েছি, আমরা অবশ্যই ডিভিশন বেঞ্চে যাব। আমাদের প্রতি আমরা যা মেনেছি, রায় মেনেছি, কিন্তু জাস্টিস হয়নি আমাদের সঙ্গে। শাসক দলকে বলবো, এই কলকাতা পুলিশকে দিয়ে এই বারবার আপনারা পার্টির পদলেহন করাচ্ছেন। আর ওই কলকাতা পুলিশ এবং পুলিশের উদ্দেশ্যে বলবো যে দেখছেন তো, সিভিকরা যেমন বলির পাঠা হচ্ছে, কালকে আপনারাই আক্রান্ত হচ্ছেন। আপনাদের সাকসারে যেটা হয়েছে, পুলিশ আক্রান্ত হবে। তো এটা একটা অন্য বার্তা, এর প্রতিক্রিয়া জনরোষ কিন্তু বাড়ছে। যে প্রশাসনকে যদি নিরপেক্ষ না থাকতে দেওয়া হয়, এর একটা রোষ পড়বে, কিন্তু শাসক দলের বিরুদ্ধেও যাবে। ভাইজান একটা কথা বলছেন না যে কাকের মাংস খায় না, আপনারা দেখছেন তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেশি করাচ্ছে এটা তৃণমূল কংগ্রেস। একটা গোষ্ঠী আর একটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর বিরুদ্ধে লড়িয়ে দিয়ে খুন খারাপি চালাচ্ছে। তার মানে কি, রক্তগঙ্গা বইছে সেই প্রত্যেকটা বগটুই থেকে শুরু করে সমস্ত জায়গায়। এর পরিণামে কিন্তু শাসক দল এই যে হিংসা অন্যভাবে আমাদের রাজ্যে বহাল রেখেছে, আসল দিকটা আড়াল করতে চাইছে। এই আমাদের কাস্টোডিয়াল ডেথ বলুন, বা লিঞ্চিং বলুন, বা এই ওয়াকফ উদ্ধার, মাদ্রাসা শিক্ষা, এইগুলো না এড়িয়ে যায়, এই লুটেপুটে খাবে। আর সংখ্যালঘুরা ওই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে থাকবে, পিছিয়ে পড়া সমাজে দাঙ্গা লেগে থাকবে, এটা তারা চায়, মনকে ঘুরিয়ে দিতে চাইছে।